হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮ নম্বর গেটে আছেন সহকর্মী নিয়ামুল আজিজ সাদেক। সরাসরি যোগ দিচ্ছেন তিনি। সাদেক, ঠিক কখন খালেদা জিয়ার বিমানটি ল্যান্ড করবে আর তার সংবর্ধনার জন্য সমর্থকদের উপস্থিতি কেমন? আপনি জানেন যে গতকালকে কাতার রাজপরিবারের একটি এয়ার অ্যাম্বুলেন্সে করে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং তার দুই পুত্রের স্ত্রী শর্মিলা রহমান এবং জুবাইদুর রহমান রওনা হয়েছেন। আজকে 10:30 এখানে এসে পৌঁছানোর কথা রয়েছে। এরপরে যে আনুষঙ্গিক বা বিভিন্ন ধরনের কার্যক্রম রয়েছে সেটি আরও আধা ঘন্টার পরে, কিন্তু এই যে ৮ নম্বর গেটটি আপনি দেখতে পাচ্ছেন, এই ৮ নম্বর গেট দিয়ে কিন্তু বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং তার যে সঙ্গীরা রয়েছেন তারা কিন্তু এখান দিয়ে অবস্থান করবেন এবং এখান দিয়ে বের হওয়ার কথা রয়েছে। এরই মধ্যে আমরা দেখেছি সেনাবাহিনীর অবস্থান রয়েছে, যে মূল যে গেটগুলো রয়েছে এই এয়ারপোর্টে ঢোকার ক্ষেত্রে তাদের অবস্থান দেখেছি। এর পাশাপাশি আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে আর্ম পুলিশ ব্যাটালিয়নের একটি অবস্থান দেখতে পাচ্ছেন। তার পাশাপাশি আমরা সোয়াতের অবস্থান দেখছি। এর পেছনে যা সোয়াতের অবস্থান রয়েছে তার সাথে র্যাবের অবস্থান আছে। তার মানে বেশ কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে কিন্তু বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তিনি আজকে এখানে অবতরণ করতে যাচ্ছেন। কারণ দীর্ঘদিন 4 মাসের মতো তিনি অসুস্থতাজনিত যেই চিকিৎসার জন্য গিয়েছিলেন লন্ডনে, সেখান থেকে তিনি চিকিৎসা শেষে এখানে এসে পৌঁছাবেন। আজকে দলীয় নেতাকর্মীরা বেশ উচ্ছ্বসিত। দলীয় নেতাকর্মীদের আমরা অবস্থান দেখেছি বিভিন্ন জায়গায়, যেহেতু এখানে কড়া নিরাপত্তা ব্যবস্থা রয়েছে এই জায়গাতে অন্তত তাদেরকে অবস্থান করতে দেওয়া হচ্ছে না। আমরা দেখেছি যে কুর্মিটোলা থেকে শুরু করে কাওলা বা বিভিন্ন যে প্রান্ত রয়েছে সেই জায়গাগুলোতে অন্তত দলীয় নেতাকর্মীরা কিন্তু সকাল থেকে অবস্থান করছেন তাদের নেত্রীকে দেখার জন্য। এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার এবং বিএনপির যে দলীয় পতাকা, সেই পতাকা তারা নিয়ে এসেছেন, তাদের বিভিন্ন ধরনের প্লেকার্ড এবং ফেস্টুন প্রদর্শন করছেন। একই সাথে তারা স্বাগত জানাচ্ছেন দীর্ঘ 4 মাস পরে তাদের যে গত তিনবারের প্রধানমন্ত্রী ছিলেন তিনি, সেই হিসেবে এবং বিএনপির দলীয় যে নেতাকর্মীরা, শুধু বিএনপি দলীয় নেতাকর্মীরা বললে ভুল হবে, তারই সাথে আমরা জানি যে অন্যান্য যে দলগুলো রয়েছে, সমমনা দলগুলো রয়েছে বা তারা কিন্তু অভ্যুত্থান বিরোধী যে দলগুলো রয়েছে তারাও কিন্তু আজকে স্বাগত জানাবেন। এবং পুরো জায়গাটি কিন্তু কড়া নিশ্চিদ্র নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। আমরা দেখেছি যে এখানে বিজিবি ছাড়া প্রায় প্রত্যেকটি আইনশৃঙ্খলা বাহিনীর অবস্থান রয়েছে। এবং 10:30 যখন এখান দিয়ে বের করে নেওয়ার কথা রয়েছে, সেই উপলক্ষে গতকালকেও কিন্তু একটি নিরাপত্তা বৈঠক হয়েছে সিভিল এভিয়েশন অথরিটির সাথে, বিএনপির নেতাকর্মীদের সাথে এবং চেয়ারপারসন সিকিউরিটি ফোর্সের সাথে। তারই প্রেক্ষিতে আজকে তিনি যখন এখানে অবতরণ করবেন তার পরবর্তীতে নিশ্চয়ই জানিয়ে দেওয়ার চেষ্টা করব যে পরবর্তী দৃশ্যগুলো কেমন হয় বা এবং তার সাথে কারা কারা দেখা করতে আসছেন সেই বিষয়গুলো জানিয়ে দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সাদেক। জানছিলাম বেগম জিয়ার আসার খবর। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।